টুকরো করেছিল? যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তারি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল ইমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারতেরই টুকরো হোঙ্গে তাদেরই। কলকাতার রাজপথে সম্প্রতি নিট কেলেঙ্কারির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তি এখনও পর্যন্ত থামেনি। এর মাঝেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড়ের বেগ। দেশবিরোধী বা আজাদিদের স্লোগান দিলে পুলিশকে সরাসরি মারধরের নিদান দিয়েছেন তিনি। আর তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন দুই নেতা, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। রবিবার কার্গিল বিজয় দিবসে কলকাতার বিটি রোডে কার্গিল যুদ্ধে শহীদ কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিগত শুক্রবারের ছাত্র যুবদের মিছিল নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গত শুক্রবার নিট কেলেঙ্কারির প্রতিবাদে ধর্মতলা এবং ডোরিনা ক্রসিং চত্বরে যে তাণ্ডব চলেছিল, তাতে পুলিশ এবং সাংবাদিকরা চরমভাবে আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত আক্রমণাত্মক সুরে পুলিশকে নির্দেশ দিয়েছেন, যদি কেউ প্রকাশ্যে আজাদি বা ভারত তেরে টুকরে হোঙ্গের মতো স্লোগান দেয়, তাহলে পুলিশ যেন তাদের এমন মারধর করে যাতে সোজা হয়ে তারা বাড়ি ফিরতে না পারে, এমনকি পিজি বা এনআরএস হাসপাতালের এমার্জেন্সি ঘুরে বাড়ি যেতে হয়। শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন যে বঙ্গে নতুন করে চরমপন্থা মাথাচাড়া দিচ্ছে। 370 ধারা বাতিলের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেছেন, এ রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের সরকার রয়েছে, তাই দেশের অখণ্ডতায় আঘাত হানার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। মুর্শিদাবাদের একটি প্রসঙ্গ টেনে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও রাজ্য প্রশাসনকে সতর্ক করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে দেশকে টুকরো করার স্বপ্ন দেখলে আইনের বাইরে গিয়ে কড়া হাতে তা দমন করা উচিত। তবে শ্রমিকের এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানিয়েছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি সাফ জানিয়েছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এরকম কথা কোনোভাবেই মানায় না। কুণালের কথাই, ভারত থেকে দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া বরদাস্ত করা যায় না। আইনি পথে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তার জন্য রাস্তায় ধরে মারধর করা বা হাসপাতালে পাঠানোর নিদান সম্পূর্ণ নৈরাজ্য বা অ্যানার্কি। পুলিশ এবং আদালত কি তবে হাত গুটিয়ে বসে থাকবে? গণতান্ত্রিক দেশ, হিংসার কোনো জায়গা নেই, এমনই মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবারের এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। নতুন প্রবর্তিত গুন্ডা দমন আইন প্রয়োগ করে ইতিমধ্যেই ধরপাকড় এবং মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের এই সক্রিয়তার মাঝেই শ্রমিক ভট্টাচার্যের এই প্রকাশ্য নিদান নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার নামে কি এই ধরনের শারীরিক নিদান দেওয়া উচিত, নাকি কঠোর হাতে আইন প্রয়োগ করা একমাত্র পথ? এ নিয়ে তর্জা তুঙ্গে। আপনার কি মনে হয়? অবশ্যই জানান কমেন্টে।